ওয়েলকাম আপনাকে HTML এর টিউটোরিয়াল সিরিজে। আজকে হচ্ছে আমাদের HTML এর ডে 7। আমরা ডে 6 পর্যন্ত যতটুকু দেখছিলাম আজকে তার পরে থেকে ট্রাই করব। তবে তার আগে একটা কথা, আপনারা যারা এখনও পর্যন্ত ডে 1 থেকে ডে 6 পর্যন্ত দেখেন নাই তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, আগের ভিডিওগুলো দেখে আসেন, নয়তো আজকের ভিডিও আপনার কোনো কাজে আসবে না। তো শুরু করবো আমাদের ভিডিও। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের সাবলাইমটাকে আমি ওপেন করব। সো আমরা লাস্ট দেখছিলাম একটা ফর্ম তৈরি করা, রাইট? আমরা একটা ফর্ম তৈরি করছিলাম যেখানে আমরা ইউজারের থেকে ইনপুট নিতে পারছি। আজকে আমরা একটু ডিফারেন্ট কিছু দেখব, আমরা একটা টেবিল বানানো দেখব। তার আগে আমি এটা একটু ওপেন করি ব্রাউজারে। আচ্ছা, মোটামুটি অনেক কিছুই ক্লিয়ার হয়েছে এখানে, সো প্রবলেম নাই। এখন আমরা ডিরেক্টলি জাম্প করব আমাদের টেবিলে। তো আমি নতুন একটা HTML ফাইল বানাবো আমার ডেস্কটপের মধ্যে। সো রাইট ক্লিক, টেক্সট ডকুমেন্ট, অ্যান্ড আমি নাম দিতেছি index.html। এখন এতদিন আমরা abc.html বা অন্য নাম .html দিছি, বাট আজকে কেন আমি ইন্ডেক্স ইউজ করলাম? দেখেন, ইন্ডেক্স মানে হচ্ছে সূচনা। একটা জিনিসের সূচনা হয় আসলে ইন্ডেক্স থেকে, ঠিক আছে? তো আমাদের ওয়েবসাইটেরও সূচনা হবে ইন্ডেক্স থেকে, সো দ্যাটস ওয়াই আমরা ইন্ডেক্স ইউজ করি। আমি যদি একটু সহজ ভাষায় বুঝাই, দেখেন একটা HTML ওয়েবসাইটের মধ্যে বা একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো HTML ফাইল থাকতে পারে, যেমন homepage.html, aboutpage.html, blog.html, contactus.html, হ্যাঁ, তারপরে privacy policy.html। সো অনেকগুলো HTML ফাইল থাকতে পারে। এখন আপনার ব্রাউজার কনফিউজড হয়ে যাবে যে কোনটা আগে ওপেন করবে বা কোনটা হোম পেজ, কোনটা অ্যাবাউট পেজ। সো দ্যাটস ওয়াই আমাদের প্রয়োজন হয় index.html। index.html যখন আপনি ডিফাইন করে দিবেন, অনেকগুলো HTML ফাইল যখন থাকবে আপনার ওইখানে, তখন ব্রাউজার যেটা করবে সর্বপ্রথমে index.htmlটাকে লোড করবে। লাইক আমি যদি একটা এক্সাম্পল দেই, ধরেন আমি ওয়েব ডেভেলপিংয়ের ভিতরে আমি একটা নিউ ফোল্ডার নিতেছি। নিউ ফোল্ডারের নাম দিতেছি ওয়েব। এটার ভিতরে ধরেন আমি একটা HTML ফাইল নিলাম, home.html, অ্যান্ড এখানে আমি এটাকে আমি কপি করতেছি। এইখানে ধরেন আমি নিলাম ধরেন blog.html, অ্যান্ড আমি এই দুইটা এখন আমি সাবলাইম ওপেন করতেছি। এই ওয়েব ফোল্ডারটা আমি সাবলাইম ওপেন করতেছি, অ্যান্ড এই blog.html এর মধ্যে আমি জাস্ট একটা HTML মার্কআপ নিয়ে এসে আমি শর্টকাট ইউজ করছি। এখানে আমি একটা h1 দিতেছি, দিস ইজ ব্লগ পেজ। জাস্ট সেভ করতেছি, সেভ করে আমি এটা কেটে দিতেছি, এটার আর কোনো দরকার নাই। এখন আমি home.html এর মধ্যে আসলাম, এখানেও আমি একটা মার্কআপ নিয়ে আসতেছি HTML এর, অ্যান্ড এখানে h1 এর মধ্যে লিখতেছি দিস ইজ হোম পেজ। তো এটা আমি সেভ করতেছি। এখন ধরেন আমাদের তো এখন ডোমেন হোস্টিং নাই, রাইট? আমরা এখন এটা .com বা ওইটা .com দিলে আমাদের ওয়েবসাইটটা শো করবে না, সেক্ষেত্রে আমাদের ডোমেন হোস্টিং নিতে হবে। সো যেহেতু আমাদের ডোমেন হোস্টিং নাই, আমরা আমাদের লোকাল কম্পিউটারে কাজ করতেছি। সো আমাদের এইখানে ডোমেনটা হচ্ছে আপনার এই অ্যাড্রেসটা, ঠিক আছে? এই উপরে যে অ্যাড্রেসটা শো করবে সেটাই হচ্ছে আপনার এখানে ডোমেন। সো এটা যদি আপনি কপি করে যদি আপনি এখানে ব্রাউজারে পেস্ট করেন, তাহলে দেখবেন এখানে দুইটা HTML ফাইল শো করতেছে, একটা হচ্ছে blog.html, একটা হচ্ছে home.html। আমরা যদি home.html এ ক্লিক করি, দিস ইজ হোম পেজ। আবার যদি এখানে ব্যাগে আসে আমি যদি আবার blog.html ক্লিক করি, দিস ইজ ব্লগ পেজ। বাট এখানে মজার জিনিস কি, আমি যদি এখানে আরেকটা HTML ফাইল বানাই, ধরেন এটার নাম দিলাম আমি index.html। এখন এই index.htmlটা আমি আবার সাবলাইম ওপেন করি, index.html। দেখেন আমি এইখানে আমি তৈরি করছি, বাট এখানে কিভাবে আসছে, এখানে আমি ফোল্ডারটা নিয়ে আসছিলাম। আমি মানে এই ওয়েব যে ফোল্ডারটা আছে এইটাকে আমি সাবলাইমে নিয়ে আসছি। দ্যাটস ওয়াই এটার ভিতরে যাই HTML ফাইল হবে, যা কিছু চেঞ্জ হবে সব আমার এখানে কোড এডিটরে শো করবে। তো এইখানে ধরুন আমি একটা HTML মার্কআপ, এইগুলো আপাতত বোঝার দরকার নাই এত কিছু, এগুলো মনে করেন নাই। অ্যান্ড এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ মনে করেন নাই, জাস্ট এই যে এখানে বেসিকটা মার্কআপ আছে, ফুটারটা নেই। প্রবলেম নাই, ফুটার ছাড়াও HTML কাজ করে, কোনো প্রবলেম নাই, আপনি কাজ করতে পারবেন। তো এখানে আমি একটা h1 দিতেছি, দিস ইজ
ইন্ডেক্স পেজ। এখন আমাদের এখানে কিন্তু আগে দুইটা HTML ফাইল শো করতো, রাইট, এই লিঙ্কের মধ্যে। এখন আমি যদি এখানে রিলোড দেই তাহলে এখানে আমার আরেকটা ইন্ডেক্স মানে আমার আরেকটা ফাইল শো করতেছে, রাইট। এটা যখন আমরা সার্ভারে রান করব তখন এই 3টে HTML ফাইল থেকে ব্রাউজার যেটা করবে সেটা হচ্ছে index.htmlটাকে আগে ওপেন করবে। অ্যাজ লাইক আমি যদি দেখাই আমার কাছে সার্ভার, লোকাল সার্ভার একটা আছে, আমি এটা যদি আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওপেন করি, আপাতত আপনাদের এগুলো বোঝার দরকার নাই, আমি জাস্ট আপনাদের এতটুকু বোঝানোর জন্য এত কিছু করতেছি যে index.html ফাইলটা আমরা কেন ইউজ করি। ওকে, সো ধরেন এখানে আমার 3টে HTML ফাইল আসলো অ্যান্ড এটার নাম আমি আপাতত index.html না দিয়ে আমি এখানে ইন্ডেক্স একটু নামটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এখন এটাকে যদি আমি আমাদের যে লাইভ সার্ভার আছে এটাতে যদি আমি ওপেন করি তাহলে আপনি এই HTML ফাইলটা দেখতে পারবেন। বাট আমাদের এই index.html ফাইলের যে নামটা আছে এটা যদি আমি কাটি তাহলে আমাদের এখানে 3টা HTML শো করবে, 3টে HTML ফাইল শো করবে, রাইট। তো এখন আমি এটার নামটা যদি আমি আবার চেঞ্জ করি, লাইক এখানে আমি কি দিছি index.html, এটা আমি চেঞ্জ করি, এস অ্যাড করছিলাম, আমি যদি এখানে এসটা আমি কেটে দিই, কেটে দেওয়ার পরে আমি যদি এখানে রিলোড দেই তাহলে দেখবেন সে অটোমেটিক্যালি index.html পেজের মধ্যে চলে আসছে। মানে আমরা আছি হচ্ছে আমাদের রুট সার্ভারে, আমাদের রুট ডোমেনের মধ্যে আছি, বাট সে ইন্ডেক্স পেজটাকে লোড করে ফেলছে। এখন কোনো কারণে যদি আপনার এখানে ইন্ডেক্স পেজটা না থাকতো, ধরেন ভিজুয়াল স্টুডিও কোথায়, এটা ধরেন ইন্ডেক্সটা নাই, এটা ধরেন ABC বা SSS, তাহলে কি হতো, তাহলে এখানে রিলোড দিলে দেখবেন যে এখানে মানে আমার 3টাই শো করতেছে, মানে ব্রাউজার বুঝতেছে না কোনটা আগে ওপেন করবে। বাট যখনই সে এখানে ইন্ডেক্স নামে কিছু একটা পায় তখন সেইটাকেই সে আগে লোড করে ইন্ডেক্স। এখন দেখবেন যে এখানে আমাদের অলরেডি এখানে রিলোড দিলে দেখতে পারবেন যে এখানে ইন্ডেক্স পেজটা চলে আসছে। সো দ্যাটস ওয়াই আমরা index.htmlটা আমরা ইউজ করব যাতে আমাদের ব্রাউজার প্রথমে সেটাকে ডিটেক্ট করতে পারে। এখন আমি এইখানে চাইলে আমি বাকি HTML ফাইলগুলোও লিঙ্ক করে দিতে পারবো। কিভাবে সেটা, আমরা একটা ট্যাগের সাথে এখন পরিচিত হব, যেই ট্যাগের নাম হচ্ছে অ্যানকর ট্যাগ, ঠিক আছে। অ্যানকর ট্যাগ, এইটার মাধ্যমে মূলত বিভিন্ন পেজ লিঙ্ক করা হয়, বিভিন্ন ফাইল লিঙ্ক করা হয় বা বিভিন্ন লিঙ্ক অ্যাড করা হয় ওয়েবসাইটের মধ্যে। লাইক আমি এখানে একটা ট্যাগ শুরু করতেছি, অ্যানকর ট্যাগের শর্টকাট হচ্ছে এ। সো আমি এখানে এটা শেষ করলাম, তো এখানে লিখলাম ক্লিক মি লিখলাম। এখন যদি আমি এটা ব্রাউজারে এখানে যদি রিলোড দেই, এটা না মেবি এখানে আমাদের এই যে index.html এখানে ক্লিক মি লেখাটা আসছে, বাট আমরা এখানে ক্লিক করলে কোথাও যাইতেছে না, তাই না। এখন আমি যদি এটাকে ডাইনামিক করতে চাই যে ক্লিক করলে অন্য কোথাও চলে যাবে, সেই ক্ষেত্রে আমাকে এখানে একটা হাইপার রেফারেন্স দিতে হবে। হাইপার রেফারেন্স একটা অ্যাট্রিবিউট, এটা লেখার সিস্টেম ডিরেক্টলি ওই আগের মতোই। এখন এখানে আপনি চাইলে আপনার HTML ফাইল আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, অথবা আপনি যদি এখানে ফেসবুকের লিঙ্ক দেন, ধরেন আমি https, তো https এর পরে আমি এখানে ফেসবুকের লিঙ্কটা দিতেছি facebook.com। আপনারা অনেকেই ভাববেন যে আমি https কেন লিখছি। নর্মালি চিন্তা করেন, আমরা যখন এখানে facebook.com দেই তখন কিন্তু আমাদের এখানে ফেসবুকে যায় ঠিকই, কিন্তু ব্রাউজার এখানে https অলরেডি নিয়ে ফেলে, ঠিক আছে। তো আমাদের এখানে কিন্তু আমরা যদি কোডের মধ্যে শুধুমাত্র লিঙ্ক দেই তাহলে কিন্তু ব্রাউজারে httpsটা নিবে না, আপনার এটা ম্যানুয়ালি দিয়ে দিতে হবে, কারণ এটা কোড আপনি লিখতেছেন। আপনি কম্পিউটার যে আপনার অটো বুঝে ফেলবে এরকমটা না, আপনি কিন্তু বুঝাইতেছেন। সো বোঝানোর সময় আপনার পুরোটাই লিখতে হবে। ধরুন আমি এখানে একটা লিঙ্ক দিলাম যে facebook.com, এখানে ক্লিক করলে আমার ফেসবুকে নিয়ে যাবে। এখন আমি এখানে যদি রিলোড করি, দেখেন যে এখানে ক্লিক করলে আপনার এই ফেসবুকটা লোড হইতেছে, দেখছেন ফেসবুক লোড হইতেছে। তো এখানে চাইলে আপনি অন্য কিছু অ্যাড করতে পারেন। তো আমি এখানে চাচ্ছি যে এখানে ক্লিক করলে আমাদের ব্লগ পেজটা লোড হবে। সো আমি এখানে blog.html দিব অ্যান্ড এখানে লিখব যে ব্লগ, তাহলে আমার ব্রাউজারে ব্লগ শো করবে।
আমি যখন ক্লিক করবো আমার ব্লগ .htmlটা লোড হবে। এই যে দিস ইজ ব্লগ পেজ। সো আমি যদি ব্যাকে আসি তাহলে আমার আবার আগের ইন্ডেক্স ফাইলে চলে আসছে। তো এখন আপনি যদি লাইভ সার্ভারে যান, এখানে আমাদের লাইভ সার্ভারটা রানিং। তো আমরা যদি ব্লগে ক্লিক করি তাহলে আমরা দেখবেন এখানে ব্লগ .html চলে আসছে। বাট আমরা যখন আবার পিছনে আসবো তখন কিন্তু আমাদের কোনো HTML ফাইলে যায় নাই, বাট ডিফল্টভাবে সে একটা HTML ফাইল লোড করছে, সেটা হচ্ছে index.html। আপনি এখানে চাইলে স্ল্যাশ দিয়ে index.html দিলেও এই একই জিনিসে লোড হবে, ঠিক আছে। আবার যদি আপনি index.html নাও দেন তারপরেও সে ওইটাকেই লোড করবে। সো এইটাই ছিল মূলত index.html এর কারসাজি, মানে আমরা কী জন্য index.html ইউজ করব। আচ্ছা, এখন আমরা ডিরেক্টলি মুভ করবো হচ্ছে আমাদের টেবিল ট্যাগে। তো এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, VS কোড। আপনি চাইলে এটার মধ্যেও কোড করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি আপাতত আজকে এটার মধ্যে করতেছি। আমাদের ডক টাইপ HTML আছে, টাইটেল আছে, বডি আছে, অ্যান্ড HTML এর নিচে আমি ফুটার, সরি HTML এর নিচে না, আমাদের ফুটারটা হবে এই বডির নিচে। আমি ফুটারটা এখানে ইউজ করে দিতেছি। এখন টাইটেলের মধ্যে লিখলাম যে HTML টেবিলস। এখন এখানে বডির মধ্যে ধরেন আমি একটা টেবিল তৈরি করব। এখন টেবিল কীরকম টাইপের হয়, আপনারা যখন মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করছেন অনেকেই, তখন সেইখানে আপনারা জাস্ট হাত দিয়ে ধরে মাউস দিয়ে একটা টেবিল বানাইতে পারতেছিলেন, বাট HTML-এ তো আপনি আর মাউস দিয়ে টেবিল বানাইতে পারবেন না, কারণ আপনার এখানে কোড লিখতে হবে। সো আমরা এখন একটা টেবিলের কোড লিখব। তো টেবিলের কোড লেখার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা টেবিল ট্যাগ নিতে হবে। সো আমি এখানে একটা টেবিল ট্যাগ শুরু করতেছি। সো আমি টেবিল ট্যাগ শুরু করলাম, অ্যান্ড এখানে আমি টেবিল ট্যাগটা ক্লোজ করে দেব। তো এই টেবিল ট্যাগের ভিতরে আমাদের বাকি ট্যাগগুলো নিতে হবে। তো এখন আমাদের এইখানে রো নিতে হবে। রো মানে কি? রো মানে হচ্ছে একদম বাম পাশ থেকে ডান পাশে কিছু জায়গাকে রো বলে, আবার উপর থেকে নিচের কিছু জায়গাকে বলে হচ্ছে কলাম। সো আমাদের টেবিলের মধ্যে প্রথম যে রোটা থাকে ওটার মধ্যে কিন্তু আমাদের টেবিলের হেডিংগুলো থাকে। কীরকম হেডিং? যে আইডি, ফোন নাম্বার, নেম, ইমেল, এগুলো থাকে, তাই না? তো আমরা এখন একটা টেবিলের রো নেব আগে, প্রথম রো। তো টেবিলের রো নেওয়ার জন্য আমরা ইউজ করব টিআর মানে হচ্ছে টেবিল রো। সো টেবিল রো নিলাম। এই টেবিল রো এর ভিতরে আমাদের যাবে হচ্ছে টেবিলের হেড। সো TH, আমরা এখানে TH শুরু করব অ্যান্ড TH শেষ করব। এই TH এর ভিতরে আমাদের কি কি হেডিং থাকবে সেগুলো আপনারা এখানে ডিফাইন করে দিবেন। যেরকম নেম, তারপরে মনে করেন আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে নিচের লাইনে দিতেছি ধরেন ইমেল, তারপরে আবার কপি করে আমি নিচে লাইনে দিতেছি ধরেন অ্যাড্রেসের পরে ধরেন আমি আবার দিতেছি কপি করে ফোন। সো আমাদের একটা টেবিলের রো হইলো। আমরা যদি এখানে দেখি নেম, ইমেল, অ্যাড্রেস, ফোন আমাদের বরাবর আসছে, তাই না? এখন এই রো এর মধ্যে টেবিলের হেডটা আসছে, বাট আমাদের এখন টেবিলের ডাটা নিয়ে আসতে হবে, কারণ শুধুমাত্র টেবিলের হেড হলেই কিন্তু টেবিল হয় না, এই টেবিলের ভিতরে অসংখ্য ডাটা থাকে। সো আমাদের এখন ডেটা ইনসার্ট করতে হবে। তো ডেটা ইনসার্ট করার মতোই মানে ডেটা ইনসার্ট করার জন্য আমরা ঠিক সেমভাবে এখন আমাদের আবার আরেকটা রোতে আসতে হবে। রো আমি কি বলছি যে বাম থেকে ডানে যতটুকুই যাবেন এটা একটা রো, আবার নিচে লাইনে আবার বাম থেকে ডানে যাবেন এটা আরেকটা রো, আবার নিচে লাইনে আবার যাবেন আরেকটা রো। সো আমাদের একটা রো এর মধ্যে আমাদের টেবিল হেড গেল, এখন আমাদের আরেকটা রো নিতে হবে যেটার মধ্যে আমাদের টেবিলের ডাটা থাকবে। সো এই যে রো শুরু, এখানে রো শেষ। তো আমি এইটার নিচে আমি আবার আরেকটা রো নিব। সো আমি এখানে আবার TR শুরু করতেছি। এটা একটু কমপ্লিকেটেড মনে হইতে পারে, একটু কঠিন মনে হইতে পারে, বাট দুই একবার প্র্যাকটিস করলে আপনার এটা চলে আসবে। এখন আমাদের আর টেবিলের হেড দরকার নাই, এখন আমরা নিব হচ্ছে টেবিলের ডাটা, টিডি। এখন টিডির মধ্যে আপনি টেবিল হেডের মধ্যে যা ফলো করছেন এইখানেও ঠিক সেমভাবেই ফলো করতে হবে। কী ফলো করতে হবে? আপনি এইখানে যেইভাবে লিখছেন, যে নেম আগে লিখছেন, পরে ইমেল লিখছেন, তারপরে অ্যাড্রেস, তারপরে ফোন, এখানেও আপনার আগে নেম লিখতে হবে, পরে ইমেল, তারপরে অ্যাড্রেস, তারপরে ফোন। সো কারণ এইটার নিচে নিচে এটা বসবে। ওকে, সো প্রথম ডাটার মধ্যে যাবে হচ্ছে আমাদের নেম, ধরেন নেম দিলাম আমি ইমন, তারপরে আমি এটা কপি করতেছি, তারপরে যাবে হচ্ছে আমাদের ইমেল, তো আমি দিলাম আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম,
তারপরে যাব হচ্ছে আমাদের অ্যাড্রেস দিলাম, তারপরে আমি ফোন নাম্বারটা দিলাম। ধরুন ফোন নাম্বার দিলাম আমি 0123456789। তো এখন দেখবেন মজার বিষয়, আপনি যখনই সেভ করবেন এখানে রিলোড দিলে দেখবেন যে আপনার নেমের বরাবর নেমটা চলে আসছে, ইমেলের বরাবর ইমেলটা চলে আসছে, অ্যাড্রেসের বরাবর অ্যাড্রেস, ফোনের বরাবর ফোন। এখন এই ডেটাগুলোই আপনার বারবার রিপিট করতে হবে, এই রোটাকেই আপনার বারবার রিপিট করতে হবে। এখন আমরা আবার পরের রোতে কাজ করব। সো আমাদের আবার আরেকটা টেবিল রো নিতে হবে। সো এই টেবিল রোয়ের ভিতরে আমাদের আবার টেবিলের ডাটা নিতে হবে। তো এখানে আমি আবার লিখবো ধরেন হাশেম, তারপরে তার ইমেল ধরেন hashem@gmail.com, তারপরে ধরেন এখানে অ্যাড্রেস, ধরেন আমি অ্যাড্রেস দিলাম ঢাকা, তারপর হচ্ছে তার ফোন নাম্বার, ধরেন ফোন নাম্বার দিলাম, আমি এমনিতে একটা ফোন নাম্বার ইউজ করলাম। দেখবেন যে এইটাও এটার বরাবর এটা নিচে চলে আসছে। এখন আমাদের আবার যদি নিচে লাইনে আবার কিছু আনতে চাই, সো আমাদের এখানে আবার কি করতে হবে, আমাদের আরেকটা রো নিতে হবে। সো আমি এই রোটাকে পুরোটাই কপি করতেছি, কপি করে আমি এটার নিচে আমি আবার দিতেছি, এখানে আমি লিখব কাশেম। ধরেন ওনার অ্যাড্রেস হচ্ছে সিলেট, আর ওনার ফোন নাম্বার এটা। তাহলে আমাদের এইটাও এখানে চলে আসলো, ঠিক আছে। এখন এটাই কিন্তু একটা টেবিল, বাট এখানে কিছু একটা মিসিং। কি মিসিং বলেন তো? রাইট, এখানে মিসিং হচ্ছে আমাদের টেবিলের দাগগুলা, বর্ডারগুলা। সো আমাদের এখানে টেবিলের বর্ডার ইউজ করতে হবে। সো টেবিলের বর্ডার দেওয়ার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি যে টেবিল ট্যাগটা নিয়েছিলেন প্রথম একবারে শুরুতে, এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করবেন, যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে বর্ডার। এইখানে জাস্ট আপনি লিখে দিবেন যে বর্ডার কত। আপনি 1 লিখতে পারেন, 2 লিখতে পারেন, 3 লিখতে পারেন, মানে একটা ভ্যালু দিবেন। ধরেন আপনি যদি 1 দেন তাহলে বর্ডারটা একটু চিকন হবে। সো আমাদের এখানে দেখবেন যে বর্ডারটা চলে আসছে কোথায়, এই যে এখানে। অ্যান্ড আমি এটাকে একটু ছোটো করি, খেয়াল করেন আমি এখানে 1 দিলে আমার এরকম আসতেছে। আমি যদি এখানে 2 দেই, দেখবেন যে আর একটু মোটা হয়ে গেছে আর কি, তেমন কিছু না, মোটা হয়ে গেছে। এখন আমি যদি 5 দেই তাহলে এতটুকু হইলো, বা 9 দিলে এতটুকু হইলো, ঠিক আছে। আপনি যদি এখানে 100 দেন তাহলে এটা অনেক মোটা হয়ে যাবে। আবার এরকম করেন না, আপনি আবার 10,000 20,000 দিয়ে দেন না, তাহলে আবার আরেক ঝামেলা। আপনার এই টেবিল খুঁজে পেতে সমস্যা হবে যে কোন জায়গায় আছে টেবিলটা। জুম আউট করতে 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 খুঁজে পেতে খুব কষ্ট হয়ে যাবে। অনেক এরকম করে দেখে যে কি হয়। সো এইরকম আবার দেখেন না, তাহলে আবার আপনার মাথা নষ্ট হয়ে যেতে পারে। সো এই ছিল আজকের টেবিল, আর আজকের ভিডিও এতটুকুই থাকবে। আপনারা কতটুকু বুঝতেছেন অফকোর্স কমেন্ট করবেন, কিভাবে বোঝালে ভালো হয়, বা আর একটু এক্সপ্লেন করবো কিনা, বা আর একটু আস্তে আস্তে দেখাবো কিনা সেটাও বলতে পারেন, অথবা আপনার ওপিনিয়নটা আপনি সরাসরি আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে। অ্যান্ড আরেকটা কথা, যেটা হচ্ছে আপনি যতটুকু প্র্যাকটিস করছেন আজকে এই ভিডিওটা দেখার আগে পর্যন্ত যতটুকু আপনার প্র্যাকটিস করা ছিল, সেটা অফকোর্স আমাদের গ্রুপে শেয়ার করবেন। গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ক্লাস 8-এ।